এখন আমি ইকো ফাংশনের কাজটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে আমি একটা ফাইল ওপেন অবস্থায় দেখতে পাচ্ছি। ফাইলটি রয়েছে স্ক্রিপ্টিং বেসিক্স ফোল্ডার মধ্যে ইকো পিএসপি নামে। এর উপর ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করতে হবে। আমি এখানে ফাইলটি ওপেন করেছি এবং এখানে দেখতে পাচ্ছি পিএসপি কোডটা রয়েছে, পিএসপির স্টার্ট কোড এবং এন্ড কোড। এখানে আমি ইকো কমান্ডের মাধ্যমে কোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শিত করব। তাহলে এখানে লিখতে হবে ইকো স্পেস ইনভার্টেড কমার মধ্যে যে লেখাটাকে আমি প্রদর্শন করাইতে চাই সেটা লিখতে হবে। আমি এখানে লিখে দেই ভাই ভাই মাল্টিমিডিয়া। ইনভার্ট কমা দিয়ে শেষ করি এবং সবার শেষে সেমিকোলন। এবার এই ফাইলটাকে সেভ করি। সেভ না করলে কমান্ডগুলো কার্যকরী হবে না। এবার আমি কিবোর্ড থেকে অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই এবং ড্রিমওয়েভারে আমি স্ক্রিপ্টিং বেসিক্স এই ফোল্ডার মধ্য থেকে ইকো ফাংশন এই ফাইলটিকে ওপেন করেছি। এখানে আমি এটাকে ক্লিক করি, রাইট ক্লিক করে রিফ্রেশে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া এই লেখাটা এখানে প্রদর্শিত হচ্ছে। আবার ড্রিমওয়েভারে যাই, এখানে লিখি ইকো সিঙ্গেল কোটেশনের মধ্যে I will not go to office today, সিঙ্গেল কোটেশন শেষ সেমিকোলন। অর্থাৎ ইকো ফাংশনটা ডাবল কোটেশন নিয়ে কাজ করে, আবার সিঙ্গেল কোটেশন নিয়েও কাজ করতে পারে। এবার এটাকে সেভ করি, অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই, এখানে এটাকে রিফ্রেশ করি। তাহলে দেখতে পাচ্ছি লেখা আসছে আই উইল নট গো টু অফিস টুডে। অর্থাৎ এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছিলাম তাও আসছে, আবার প্রথমে ডাবল কোটেশনের মধ্যে লিখেছিলাম ভাই ভাই মাল্টিমিডিয়া, সেটাও এখানে প্রদর্শিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি দুইটা লাইন পাশাপাশি আসছে, এখানে একটা লাইন এবং পরে একটা লাইন কিন্তু পাশাপাশি মিশে আসছে। আমি এটাকে যদি নিচে নিচে করতে চাই তাহলে ড্রিমওয়েভারে গিয়ে এই ইনভার্টেড কমার মধ্যে এইচটিএমএল এর বিআর ট্যাগটা লিখে দিতে হবে। বিআর এর ফুল ওয়ার্ড হচ্ছে ব্রেক, এর মাধ্যমে কোনো লাইনকে ব্রেক করা হয়। আমি এখানে লিখে দিলাম বিআর, এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, রাইট ক্লিক রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনটা নিচে চলে আসছে, অর্থাৎ প্রথম লাইনটা ব্রেক করে দ্বিতীয় লাইনটা নিচে চলে আসছে। এভাবে এক লাইনের নিচে আর এক লাইন লেখা যায়। কিন্তু এখানে সিঙ্গেল কোটেশনে একটা সমস্যা রয়েছে। আমি যদি এখানে সংক্ষেপে লিখতে চাই, যেমন ইকো I won't go to office today, সেমিকোলন। এখানে আমি আর একটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি, অ্যাপোস্ট্রফি। এই জন্য অ্যাপোস্ট্রফির শেষটা এখানে ধরেছে, যার জন্য এটুকুন এক কালার রয়েছে এবং পরের টুকুন দেখতে পাচ্ছি কালো কালার হয়ে গিয়েছে। অর্থাৎ পরের টুকুন সে ইকো করবে না, কারণ ইকো কমান্ডটা বুঝতে পারছে যে শুধুমাত্র এটুকুন তাকে ডিসপ্লে করতে বলা হয়েছে। কিন্তু এক্ষেত্রে ইকো কমান্ডটা সিনট্যাক্স এরর দেখাবে, কারণ বাকিটুকুন কি করব এটা বলা হয়নি। বাকিটুকুন রেসে কিছুই করতে পারবে না, এই জন্য সিনট্যাক্স এরর দেখাবে। সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ সিনট্যাক্স এরর অন লাইন 27 লাইনে সিনট্যাক্স এরর রয়েছে।
এবং এই অবস্থায় যদি আমি ব্রাউজারে এটাকে প্রদর্শন করাতে চাই তাহলে এটাকে এরর দেখাবে। সেভ করি। সবসময় মনে রাখতে হবে এখানে যে পরিবর্তনই করা হোক না কেন অবশ্যই সেভ করতে হবে, না হলে ব্রাউজারে সেই পরিবর্তনটা আসবে না। অল্টার ট্যাব চেপে ব্রাউজারে গেলাম, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি সিনট্যাক্স এরর দেখিয়েছে। এই জন্য সিঙ্গেল কোটেশনের ক্ষেত্রে যদি লেখার মাঝে কোনো অ্যাবোস্টপ ইউজ করতে হয় তার পূর্বে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। দেখতে পাচ্ছি ব্যাকস্ল্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরা লেখার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ আবার পূর্বের মতো হয়ে গিয়েছে। এবার এটাকে সেভ করি এবং ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি আবার লেখাগুলো চলে আসছে। কিন্তু এখানে যদি সিঙ্গেল কোটেশন না থেকে ডাবল কোটেশন থাকতো সেক্ষেত্রে এই ব্যাকস্ল্যাশ দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আমি ব্যাকস্ল্যাশটা উঠিয়ে দিলাম, এখানে সিঙ্গেল কোটেশন রয়েছে, এখানে অ্যাপোস্ট্রফিটা রয়েছে এবং দুই পাশে দেখতে পাচ্ছি ডাবল কোটেশন দিয়েছি। এখন এটাকে সেভ করি, ব্রাউজারে যাই, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি আই ওয়ান্ট, এখানে অ্যাপোস্ট্রফিটা চলে আসছে কিন্তু কোনো এরর প্রদর্শন করেনি। এভাবে ইকো ফাংশনের মাধ্যমে কোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শন করানো যায়। ফাইলটার নিচের দিকে যাই, নিচের দিকে দেখতে পারবো অনেকগুলো ইকো কমান্ড রয়েছে এবং এই কমান্ডগুলো এখানে দেখতে পাচ্ছি কমেন্টস এর একটা চিহ্ন রয়েছে, কমেন্টসের মাধ্যমে এটাকে কমেন্টসের মতো করে রাখা হয়েছে যাতে সে ব্রাউজারে প্রদর্শন না করে। এই চিহ্নটা উঠিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছি কমান্ডগুলো অ্যাক্টিভ হয়েছে। নিচের থেকেও ওই চিহ্নটা উঠিয়ে দেই। এবার এটাকে সেভ করি এবং ব্রাউজারে যাই, রাইট ক্লিক, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি যে লেখাগুলো ওখানে রয়েছে ইকো ফাংশনের মধ্যে সেগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে প্রথমে রয়েছে ইকো, ইন মোস্ট কেসেস ইকো উইল বি ফাস্টার দ্যান প্রিন্ট, এবং প্রথমে বি নামে একটা ট্যাগ রয়েছে, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। এই ট্যাগের মাধ্যমে কোনো লেখাকে বোল্ড করা হয় এবং শেষে দুইটা বিআর ট্যাগ রয়েছে। বিআর এর ফুল ওয়ার্ড হচ্ছে ব্রেক, এটাও HTML এর একটা ট্যাগ, এর মাধ্যমে লাইন ব্রেক করা হয়, অর্থাৎ এই লাইনের নিচে দুইটা লাইন ব্রেক করা হবে, অর্থাৎ দুইটা লাইন ফাঁকা থাকবে। তাহলে এই লেখাটা দেখে আসি, দেখতে পাচ্ছি ইন মোস্ট কেসেস ইকো উইল বি ফাস্টার দ্যান প্রিন্ট, এই লেখাটা এখানে চলে আসছে এবং তার নিচে দুইটা বিআর রয়েছে, অর্থাৎ লাইন ব্রেক রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ডাবল কোটেশনের মধ্যে লেখা রয়েছে হ্যালো বাংলাদেশ এবং তারপরে আবার দুইটা বিআর কমান্ড। এখানে দেখতে পাচ্ছি হ্যালো বাংলাদেশ এবং এর নিচে দুইটা বিআর কমান্ড। এখানে দেখতে পাচ্ছি একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে ইকো কমান্ডের মাধ্যমে। দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার মধ্যে এখানে এই লাইনটা লিখেছি এবং এর শেষে কোনো ইনভার্টেড কমা আমি ব্যবহার করিনি, এজন্য এই লেখাটাকে ইকো কমান্ডটা শেষ করেনি। আবার দ্বিতীয় লাইন, এটা শেষেও কোনো ইনভার্টেড কমা ব্যবহার করিনি, একদম তৃতীয় লাইনে গিয়ে শেষে গিয়ে আমি ইনভার্টেড কমা ব্যবহার করেছি। এক্ষেত্রে ইকো ফাংশন এই লাইনগুলোকে পরপর বসিয়ে দিবে। দেখতে পাচ্ছি এখানে পরপর লাইনগুলোকে বসিয়ে দিয়েছে। এভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। এখানে দেখতে পাচ্ছি ইকো কমান্ডের মাধ্যমে বিআর 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 অর্থাৎ তিনটা লাইন ব্রেক করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি তিনটা লাইন ব্রেক করা হয়েছে, অর্থাৎ তিনটা লাইন এখানে ফাঁকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইকো, এরপরে দিস স্প্যান্স, এই লেখাটার পরে বিআর দিয়েছি, অর্থাৎ এই লেখার পরে লাইন ব্রেক হবে, তারপরে মাল্টিপল লাইন্স,
এই লাইনটা লেখার পরে আবার বিআর দিয়েছি, আবার এই লাইনটা লেখার পরে বিআর দিয়েছি, এবং সর্বশেষে এটা লেখার পরে দুইটা বিআর দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা লাইন আমি ব্রেক করেছি এবং সবার শেষে দুইটা লাইন ব্রেক করেছি। এখানে দেখতে পাচ্ছি দিস ইজ প্যান্স, এরপরে ব্রেক করেছি, এই লাইনের পরে ব্রেক করেছি, এই লাইনের পরেও ব্রেক করেছি, এবং এই লাইনের পরে দুইবার ব্রেক করেছি। এখানে সে দুইবার ব্রেকটা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবল। ভেরিয়েবল কি আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। শুধু এখানে একটু বলে রাখি, ভেরিয়েবল একটা শব্দের মাধ্যমে করা হয় যার মাধ্যমে কোনো কিছুকে সাময়িক রেখে দেওয়া হয়। যেমন এখানে ফো নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেখানে রয়েছে হাই বাংলাদেশ, এবং হ্যালো নামে একটা ভেরিয়েবল রয়েছে যেখানে রয়েছে হ্যালো বাংলাদেশ। ইকো এর মাধ্যমে ফো ইজ, এইখানে যে ভেরিয়েবলটা ঘোষণা করা হয়েছে অর্থাৎ যার মধ্যে দি হাই বাংলাদেশ রয়েছে, এটা এখানে দেওয়া হয়েছে। তাহলে এখানে যখন ইকো ফাংশনটা ডলার সাইন পাবে তখনই সে এটাকে একটা ভেরিয়েবল ধরে নেবে। অর্থাৎ ডলার সাইনের মাধ্যমে ভেরিয়েবল তৈরি করা হয় এবং ওই ভেরিয়েবলের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা প্রদর্শন করবে। যেমন এখানে লেখা আসবে ফো ইজ, এর মধ্যে রয়েছে হাই বাংলাদেশ, তাহলে এখানে লেখা আসবে ফো ইজ হাই বাংলাদেশ। দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে ফো ইজ হাই বাংলাদেশ। সাধারণভাবে লেখার কথা ছিল ফো ইজ ডলার সাইন ফো, কিন্তু সে ডলার সাইন ফোর মধ্যে যে লেখাটা রয়েছে সেটা এখানে প্রদর্শন করছে। আবার এখানে দেখতে পাচ্ছি হ্যালো ইজ ডলার সাইন হ্যালো, ডলার সাইন হ্যালোর মধ্যে রয়েছে হ্যালো বাংলাদেশ, তাহলে এখানে লেখা আসবে হ্যালো ইজ হ্যালো বাংলাদেশ। দেখতে পাচ্ছি এখানে লেখা আসছে হ্যালো ইজ হ্যালো বাংলাদেশ। এখানে ডাবল কোটেশনের মধ্যে এই লেখাগুলো ছিল বিধায় ভেরিয়েবলের ভিতরে যে লেখাটা রয়েছে সেটা সরাসরি প্রদর্শন করছে। কিন্তু যদি এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখা হয় তাহলে এর ভ্যালু প্রদর্শন করবে না, অর্থাৎ এর মধ্যে যে লেখাটা রয়েছে এটা প্রদর্শন করবে না, সরাসরি এই লেখাটাকেই সে প্রদর্শন করবে। অর্থাৎ এক্ষেত্রে প্রদর্শন করবে হ্যালো ইজ ডলার সাইন হ্যালো। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হ্যালো ইজ ডলার সাইন হ্যালো, অর্থাৎ এই ডলার সাইন হ্যালোর যে ভ্যালু সেটা প্রদর্শন করেনি। আবার এখানে দেখতে পাচ্ছি শুধু ভেরিয়েবল লেখা রয়েছে, এখানে কোনো কোটেশন নেই, সিঙ্গেল কোটেশনে নেই, ডাবল কোটেশনে নেই। এক্ষেত্রেও এর ভ্যালুটাকে প্রদর্শন করবে, অর্থাৎ এখানে প্রদর্শন করবে হাই বাংলাদেশ এবং এখানে প্রদর্শন করবে হ্যালো বাংলাদেশ, পাশাপাশি এভাবে প্রদর্শন করবে। এখানে হাই বাংলাদেশ উপরে লিখেছে এবং নিচে লিখেছে হ্যালো বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছি পুরো একটা লাইন রয়েছে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কমা দিয়ে দিয়ে ডিফারেন্স করা হয়েছে এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে এক একটা ওয়ার্ডকে লেখা হয়েছে। এভাবে একাধিক লেখাকে এক লাইনে বসানো যায়। এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা আছে দিস এবং তারপরে স্পেস, তারপর কমা, তারপরে কুইক স্পেস, এভাবে একটা একটা ওয়ার্ড এই পর্যন্ত লেখা হয়েছে এবং তারপরে এই লেখাটা লেখা হয়েছে এবং শেষে ব্রেক কমান্ডের মাধ্যমে লাইনটাকে ব্রেক করা হয়েছে। এখানে বিআর এইচটিএমএল ট্যাগের মাধ্যমে এটাকে ব্রেক করা হয়েছে এবং নিচে রয়েছে এগেইন অ্যান্ড এগেইন। এবার অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই, এখানে লেখা আসছে দিস কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এবং নিচে আসছে এগেইন অ্যান্ড এগেইন। এভাবে বিভিন্নভাবে এই ইকো ফাংশনের মাধ্যমে কোনো লেখাকে ব্রাউজারে আউটপুট করা যায়।